ফলে একজন ফ্যাসিস্ট গেলেও এই দেশ থেকে ফ্যাসিজমের বিদায় হয় নাই। ফ্যাসিজম একটি চরিত্র, ফ্যাসিজম একটি কর্তৃত্ববাদী শাসনের, অত্যাচারী শাসকের একটা চরিত্রকে ফ্যাসিজম বলে। এই মানসিকতা, এই চরিত্র, এই আদর্শকে যারা এখনো লালন করেন তারা কিন্তু দেশে আছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে তারা কিন্তু সবচেয়ে বড় অন্তরায়। আমরা যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন দেখেছিলাম, এমন একটি বাংলাদেশ হবে যেখানে ক্ষুধা, দারিদ্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের কান্না, বস্ত্রহীনের আকুতি থাকবে না, এমন একটা মানবিক, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম। সেটা হতে গেলে জুলাই অভ্যুত্থানের পরে আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এটি নিরপেক্ষ নির্বাচনের যে প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে চাচ্ছি, বারবার একটি অপশক্তি সেই পথে বাধার সৃষ্টি করছে, কিছু দূর এগিয়ে আবার কিছু দূর পেছিয়ে। আজকের এই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে এ ব্যাপারে আমাদের এখন সচেতন হওয়ার সময় হয়েছে। নির্বাচন যখনই হোক, সে 8 মাস, 9 মাস, 10 মাস কখন হবে, আমরা গভর্নমেন্টের করে দেওয়া টাইম লাইনের উপরে আস্থা রেখেছি। আমরা শর্ত দিয়েছি, প্রোভাইডেড। আমাদের আমিরে জামাত একটা শব্দ বলেছেন, তার আবার অপব্যাখ্যা হয়েছে, বলে আমরা ইলেকশন চাই কিন্তু আমরা জেনে ধরে ইলেকশন চাই না। এই কথাকে ইন্টারপ্রিট করা হয়েছে যে ওনারা এখন ইলেকশন চান না। আরে বাবা, হোয়াট ডু ইউ মিন বাই জেনতেন? উনি জনতেন বলতে বুঝিয়েছেন আওয়ামী ফ্যাসিবাদী আমলে যেভাবে রাতে বাক্স ভর্তি করা হয়েছিল, ভোট কেন্দ্রে দখল করা হয়েছিল, ব্যালট কাটা হয়েছিল, সন্ত্রাস করা হয়েছিল, এই জাতীয় ইলেকশনকে উনি বলেছেন জেনতেন ইলেকশন আমি চাই না। তার অর্থ এই না যে আমরা নির্বাচন চাই না, নির্বাচন পিছনে বলেছি, নট দ্যাট। এইটা তো গণমাধ্যমেই মধ্যেই এইসব টুকটাক কথাবার্তা ছড়িয়ে যায়। আমি আজকে বিনয়ের সাথে জাতির কাছে বলবো, আসুন, শুধু আমাদের নয়, অন্য কোনো দলেরও, এখানে আমার মির্জা ফখরুল ভাই আমার শ্রদ্ধাভাজন জাতীয় নেতা, অনেক দলের নেতারা আছেন, কারোর কোনো কথায় যেন আমরা অপব্যাখ্যা না করি, বিকৃত না করি, এবং শুনলে আমরা যেন একটু মাথা ঠান্ডা যে এই কথাটা উনি বলেছেন মিডিয়াতে যে আসলো একটু চেক করতে পারি। আমাদের মধ্যে পারস্পরিক ইন্টারাকশন থাকা দরকার, কথা বলা দরকার, কোনো প্রশ্ন আসলে এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার। তাহলেই কিন্তু গণতন্ত্র সমৃদ্ধ হবে, গণতন্ত্রের যে বিউটি সেটা আরো সৌন্দর্য, আরো সুশোভিত, বিকশিত হবে। আমাদের নতুন প্রজন্ম এই বাংলাদেশ গড়ায় তারা কিন্তু ভূমিকা রাখতে পারবে। 4 কোটির বেশি তরুণ যুবক এবার কিন্তু ভোট দেবে। বলি তরুণদেরকে আকৃষ্ট করার জন্য আমরা যারা রাজনীতিবিদ হিসেবে জাতীয় নেতৃত্ব দিচ্ছি, তারা আমাদের দিকে কিন্তু তাকিয়ে আছে যে ওনারা কি করেন, ওনাদের কথাটা কি, ওনারা কি চান। এই ভূমিকাটা কিন্তু আমাদেরকে রাখতে হবে, মানুষ যেন আমাদের প্রতি আস্থা রাখতে পারে। পরিশেষে আমি এই কথাটা বলে শেষ করতে চাই যে আমরা সাংবাদিক বন্ধুদের কাছে ইতিহাসের দিকে তাকিয়ে কিছু ভূমিকা বলানোর জন্য আমি আবারও, আপনারা জানা আছে তবু আমি একটু রিমাইন্ড করব যে আমরা যখন পথ হারাতে থাকি, এই জাতির রাজনীতিবিদরা যখন পথ হারাতে থাকে, লক্ষ্য বিচ্যুত হয়, তখন আপনারা আমাদেরকে একটু গাইড দেবেন।